আরে জোস দারুণ। এইবার আমি কোকের বোতলে সুন্দর মতো ড্রিঙ্কস নিয়ে ফেয়ারওয়েলে অ্যাটেন্ড করবো, আর কেউ বুঝতেই পারবে না যে এটা কোক না অন্য কিছু। আমি তো আমার মজা ঠিকই করব, আর কেউ ধরতেও পারবে না যে আমি কোকের বোতলে করে এত বড় রিস্ক নিয়ে ড্রিঙ্কস ক্যারি করতেছি। আর দেরি কিসে, তাড়াতাড়ি চলে যাই, কেউ যাতে না বুঝতে পারে। এই আয়াত দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবো স্যার, আজকে ফেয়ারওয়েল পার্টি, আপনি আজকেও তো রেস্ট্রিকশন দিচ্ছেন কেন? আমি ভেতরে যাচ্ছি। দেখো, রেস্ট্রিকশন দেওয়ার একটা কারণ আছে। আসলে কি বলতো, প্রত্যেক বছর ফেয়ারওয়েলের সময় তুমি তো ভালো মতোই জানো ছাত্রছাত্রীরা মদ খেয়ে মাতলামি করে। আমাদের এখানে তো মদ এলাও না, কিন্তু তারপরে প্রতি বছর যে মদ কিভাবে ভেতরে ঢোকায় আমি তো সেটাই জানি না। এই কারণে আজকে আমি এখানে সিকিউরিটির দায়িত্ব পালন করছি। আজকে আমি অপরাধীকে ধরেই ছাড়বো যে কার জন্য এই ঘটনাগুলো ঘটে। স্যার কি সব বাচ্চাদের কথা বলছেন? নিশ্চয়ই অনেক বেয়াদব। আপনি তো জানেন, আপনি তো আমাকে চিনেন, আমি তো পানিটা খাওয়ার সময় গরম করে খাই, আমি কতটা ভালো আপনি জানেন তো। আরে বাবা, আমরা সবাই তো জানি তুমি অনেক ভালো মেয়ে, আমি তোমার কথা বলছি না, কিন্তু তুমি তো ভালো মতো জানো প্রত্যেক বছরে কি সব ঘটনা ঘটে না। আচ্ছা ভালো কথা, তোমার তো কোক না? দাও না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, গলাটা শুকিয়ে গেছে। দাও। না 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 স্যার, এই কোকটা তো আমি দিতে পারবো না। আরে বাবা, আমি তো এখান থেকে যেতে পারবো না, বুঝতেই তো পারছো। আচ্ছা একটা কাজ করো, এ নাও 100 টাকা, এবার অন্তত দাও। স্যার আপনি একটা কাজ করেন, আপনি না যে আরেকটা কোক কিনে নেন, এই কোকটা আমি আমার ফ্রেন্ডের জন্য নিচ্ছি, আজকে আমি সবাইকে কোক ট্রিট দেবো বলেছিলাম। আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি এমন বেয়াদবি কেন করছো বলো তো? তাও আবার সামান্য একটা কোকের জন্য। আমার তো হচ্ছে কোনো একটা ঝামেলা আছে, কি সমস্যা তোমার বলো তো? স্যার আমি আপনার টাকাটা নিয়ে আরেকটা যে কিনে এনে নেই। কিন্তু তুমি কেন দিতে চাচ্ছ না বলো তো? স্যার আপনি কেন একটা সহজ কথা বুঝতে পারছেন না? আপনি এটা কিনে নেন না, আমি পারবো না দিতে। স্যার আমি আপনাকে বলছি, ও কেন ওই ড্রিঙ্কসটা আপনাকে দিতে চাচ্ছে না, কারণ ওই ড্রিঙ্কসের মধ্যে ও মদ মিশিয়েছে, এর জন্য এটা ও আপনাকে দিতে চাচ্ছে না। মদ? কিন্তু ও মদ কোথায় পাবে? মানে মদ তো অনেক এক্সপেন্সিভ এখনকার যুগে, আর মদ তো সচরাচর বড় লোকের ছেলেমেয়েরা পান করে, ও কেন এই বয়সে মদ পান করবে? স্যার আপনার মনে হয় আমার কথা বিশ্বাস হচ্ছে না, জান আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। এই যে দেখুন স্যার, আরে এ কি করছে মেয়েটা? কোকের বোতলে হার্ড ড্রিঙ্কস মিক্স করছে। দাও এখন ভিডিওটা করে ফেলি। আরে জোস। দারুণ। এইবার আমি কোকের বোতলে সুন্দর মতো ড্রিঙ্কস নিয়ে ফেয়ারওয়েলে অ্যাটেন্ড করবো, আর কেউ বুঝতেই পারবে না যে এটা কোক না অন্য কিছু। আমি তো আমার মজা ঠিকই করব, আর কেউ ধরতেও পারবে না যে আমি কোকের বোতলে করে এত বড় রিস্ক নিয়ে ড্রিঙ্কস ক্যারি করতেছি। আর দেরি কিসে, তাড়াতাড়ি চলে যাই, কেউ যাতে না বুঝতে পারে। হয়েছে, ভিডিওটা স্যারকে দেখাবো। আচ্ছা তার মানে তুমি সেই কালপ্রিট না, যার জন্য প্রত্যেক বছর ফেয়ারওয়েলের সময় ছাত্রছাত্রীরা উল্টাপাল্টা কাজ করে, আর সমস্ত দোষ আমার ঘাড়ের উপর এসে বসে না? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে প্রত্যেক বছর অনেক কথা শুনতে হয়, অনেক সহ্য করেছি। আর না শোনো, তুমি আজকে যাবে আর কালকে তোমার প্যারেন্টসকে নিয়ে আসবে। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো যে তারা তোমাকে কোন শিক্ষায় শিক্ষিত করেছে যে এই বয়সে তুমি মদ পান করছো না। স্যার বাবা আমাকে দেখেন, আপনি তো জানেন আমার বাবা কতটা রেসপেক্টেড, প্লিজ স্যার। এই চুপ থাকো, তোমার লাইফ নষ্ট হলো কি নষ্ট হলো না সেটা দেখে আমার কোনো লাভ নাই। তোমার লাইফ নষ্ট হওয়ার বাকি আছেটা কি বলো তো? এই বয়সে তুমি মদ পান করছো, আর কিছুদিন পর তুমি তো দেহ ব্যবসা করবে, তখন তখন তোমার লাইফ নষ্ট হবে না? শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। আও কোকটি দিয়ে যাও, নাহলে পরে আবার কোথায় এসব খেয়ে বাতলাবে তবে কে জানে। যাও।